এমন একটা সুস্বাদু রেসিপি আমি কি দিয়ে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি চিচিঙ্গা দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি। চিচিঙ্গা মাছের ঝোল খুবই অত্যাধিক মজাদার আর লোভনীয় হয়ে থাকে এভাবে রান্না করলে। আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যারা চিচিঙ্গা কখনো খান নাই তারাও চেটেপুটে খাবেন এই রেসিপিটা যদি ফলো করেন। যারা কখনোই চিচিঙ্গা খান নাই তারাও 2 প্লেট ভাত নিমেষে খেয়ে ফেলবেন। এমন একটা রেসিপি যদি আপনার থাকে, আপনি যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়ে থাকে, কতটা লোভনীয় একটা রেসিপি। এই চিচিঙ্গার ঝোল কিন্তু খুবই এই গরমে এতটাই মজাদার আর খুবই ভালো লাগার মতো একটা রেসিপি। তো বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখলে একটু হলেও উপকৃত হবেন। আমি আজ কিভাবে চিচিঙ্গার ঝোল করতেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবার কাছে অনুরোধ, সবাই ফুল ভিডিওটি দেখবেন। সো প্রথমে কিন্তু আমি চিচিঙ্গাগুলোকে ছিলে নিয়েছি। ছিলে এখন আমি লম্বিভাবে কেটে নিচ্ছি। সবগুলো চিচিঙ্গাই আমি এভাবে কেটে নেব। তো আমার সাথে থাকুন বন্ধুরা, আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। সবগুলো আমি এমনি এইভাবে পিস পিস করে কেটে নেব। আমি এখানে 3টা চিচিঙ্গা নিয়েছি। তো আমার বাসায় 3 জন সদস্য, তাই আমি আমার বাসায় যতটুকু দরকার প্রয়োজন আমি ঠিক অতটুকুই নিয়েছি। তো সবগুলো চিচিঙ্গা আমার কাটা হয়ে গেছে, আর আমি এই মাছগুলো দিয়ে আজকে রান্না করব। এটাকে কি মাছ বলে আমাদের এখানে, এটাকে টাইকা মাছ বলে। আপনারা কি নামে চিনেন আমি জানি না, হয়তো এক এক এলাকায় এক এক নামে চিনে। সো চিচিঙ্গাগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব, আর মাছগুলো ধুয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো প্রথমে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন এটার মধ্যে মশলা দিব। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো একটা মশলা বানিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে।
তো এখন আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। সো মশলাটা কষানোর নামে একটু ঢেকে দিয়েছি। এখন ঢাকনা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে। মশলাটার মধ্যে কিন্তু একটা তেল টিপটে ভাব উঠে গেছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছি সেই চিচিঙ্গাগুলো দিয়ে দেব। তো প্রথমে কিন্তু আমি মাছগুলো দিয়েছি। তো মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। মাছটাকে কিন্তু আমি এভাবে কষিয়ে নেই, কেননা এভাবে কষিয়ে নিলে কিন্তু আর কাঁচা গন্ধটা থাকে না। তো কিছুক্ষণ কষিয়ে নেব, 5 মিনিটের মতো মাছটাকে আমি ভালো করে 5-10 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব মাছটা। তো মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছটি নামিয়ে নেব, কেননা এই মাছ কিন্তু বেশি নাড়াচাড়া লাগলে খুলে যেতে পারে। তাই আমি মাছটি নামিয়ে তারপরে আমি এখানে সবজি দেব। সো আমার সবগুলো মাছ নামানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছি সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এখন সেই চিচিঙ্গাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ আমার ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো কষানো হয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। এখন কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দেব। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই গরমে কিন্তু একটু ঝোল ঝোল তরকারি খেতেই বেশি ভালো লাগে। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন উপরে মাছগুলো দিয়ে দেব। এখন আর মাছগুলো দিলে কিন্তু মাছগুলো আর খুলবে না। আর যদি মাছগুলো একসাথে দিয়ে আমি তরকারি দিয়ে দিতাম তাহলে কিন্তু নাড়াচাড়ায় মাছগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আর কি আমি রিস্ক নিয়ে কাজ করি না, যাতে একটু এই যে দেখুন এখন কিন্তু সুন্দর মাছগুলো একদম আস্তে আস্তে থাকবে, একটু খুলবে না। তো উপরে মাছগুলো দিয়ে হালতুভাবে নেড়ে চেড়ে দেব আর কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে একদম মজাদার একটা রেসিপি। তো কে কীভাবে চিচিঙ্গা রান্না করে খান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর এই পর্যন্ত এসে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওর মধ্যে আপনাদের একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।